হাই, আমি সাদমান। আর এই ভিডিওতে আমরা বানাবো খুব সিম্পল একটা ব্লগ। কেউ জ্যাম সার্ভার অন করতে অবশ্যই ভুলবেন না। তো আসুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটার প্রথম পেজ। তো এই পেজে আমাদের দিতে হবে সাইট টাইটেল, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, আর কনফার্ম করে দেবো পাসওয়ার্ডটা, আর দেওয়া লাগবে হচ্ছে আমাদের ইমেল। তো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আছে নিচে একটা অপশন, তো এটা অ্যাকচুয়ালি দিলেও হয় না দিলেও হবে। তো আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টল হয়ে গেছে, তো সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি এখন লগ ইন করবো। তো ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে, আমি লগ ইন বাটনে প্রেস করলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা যা কাজই করব এটা এই ড্যাশবোর্ড থেকেই করব। তো ড্যাশবোর্ডের এখান দিয়ে অনেক লেখা আছে, তো এগুলা কি মিন করে এগুলো আমরা আস্তে আস্তে আজকে জানবো। তো তার আগে আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটটা বেসিক্যালি এখন দেখতে কেমন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, খুবই বেসিক একটা স্ট্রাকচারে আছে। তো আমরা যদি এখন কাস্টমাইজ ইউর সাইট বাটনটাতে টিপ দিই তাহলে কিন্তু আমাদের দেখাবে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েবসাইট। এই যে আমাদের এই ওয়েবসাইটের সাথে কিন্তু আমার এই যে থিমের যে ওয়েবসাইট এটা কিন্তু মিলছে না। যে এখান দিয়ে নিচে কিন্তু এটা অনেক লেখা টেখা আছে যেগুলো আমার মেইন ওয়েবসাইটে নেই। তো আমি যদি এখন এখানে পাবলিশ করে দিই তাহলে দেখা যাবে আমার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এই থিমে চলে আসবে। তো বেসিক্যালি থিমগুলো এভাবেই কাজ করে। তো আমরা যে কোনো একটা থিম চুজ করলে থিমটা চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে কিন্তু সাইটের টাইটেল ঠিকই আছে। তো আমাদের হাতে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি চেঞ্জ ইউর থিম এই ছোট লেখাটায় ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আরও কয়েকটা থিম আসবে। তো আমি এখন এখানে ক্লিক করছি। তো এই যে এই যে চলে এসেছে আমাদের আরও দুইটা থিম। তো এরপর আমি যদি wordpress.org থিমস এই বাটনটাতে ক্লিক করি তাহলে আমার এখানে আরও অনেকগুলা হচ্ছে থিম আসবে। এখানে প্রচুর থিম আসার কথা, তো আমার এখান দিয়ে আসছে না কোনোভাবে। তো এই থিমে যাওয়ার আরও একটা অপশন আছে। তো সেটা অপশনটা হচ্ছে আমরা যদি অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে চলে যাই, তো থিমসে কিন্তু আমাদের অনেকগুলা অপশন আসবে এখানে। তো আগে যেই থিমগুলো আসার কথা ছিল তো এগুলো এখানে শো করবে। তো এখানে কিন্তু আবার ফিল্টার করার অপশনও আছে। তো ফিল্টার করলে ফিল্টারের জন্য আমরা তিনটা আলাদা আলাদা সেকশন পাবো। এই ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমরা আমাদের থিমটাকে চেঞ্জ করে নিতে পারি। তো আমি এখান থেকে সাবজেক্ট দেবো ব্লগ। ফিচার হিসেবে আমি একটা যে কোনো একটা অপশন চুজ করে নিচ্ছি। তারপর অ্যাপ্লাই চেঞ্জে দিলে আমি কিন্তু দেখবো এখানে আগের অনেকগুলো থিম নাই, কারণ আমার নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী যেগুলো ম্যাচ করে ওই সব থিমই এখানে শো করবে। ক্রাইটেরিয়া যদি বেশি হয় তাহলে কিন্তু থিমের মাত্রা অনেক কমে যাবে। তো আমি এই থিমটা যদি এখন ইনস্টল করতে চাই তো এখানে হোস্ট নেম দেওয়া লাগবে। হোস্ট নেম হবে হচ্ছে আমার ওয়েবসাইটের যে নামটা এটাই। তো যেহেতু আমার এখন কোনো নাম আমি ডোমেন কিনি নাই বা আমার এই ওয়েবসাইটের কোনো ওইভাবে নাম নাই, তো আমি এখন লোকাল হোস্ট দেব যেহেতু এটা লোকালি আমরা ইনস্টল করতে চাচ্ছি। ইনস্টল করার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। সাধারণত একটা থিম ইনস্টল হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। এর থেকে বেশি যদি সময় লাগে তাহলে বুঝতে হবে যে এখানে হয় ইন্টারনেটের প্রবলেম আছে অথবা হচ্ছে আমরা সাইট হেলথের প্রবলেমও থাকতে পারে। তো সাইট হেলথ চেক করা যায়। তো আমরা তাও কিছুক্ষণ ওয়েট করে দেখতে পারি।
যাই হোক, আমার দেখিয়ে দিয়েছে যে ইনস্টলেশন ফেইলড। তো আমার ইন্টারনেটের কোনো সমস্যা হওয়ার কথা না। আমি টুলসের সাইট হেলথে চলে যাব। তো সাইট হেলথে গেলে এখানে কিন্তু আমার দুইটা অপশন পাবো। তো আমি চলে যাব ইনফোতে। ইনফোতে গেলে একদম নিচে একটা অপশন দেখতে পাবো আমরা, এটার নাম হচ্ছে ফাইল সিস্টেম পারমিশনস। তো এখানে কিন্তু আমার সবগুলা ডিরেক্টরি নট রাইটেবল লেখা, মানে আমি এখানে কোনো কিছু রাইট করতে পারছি না, এর জন্য আমার থিমটা কিন্তু ইনস্টল হয় নাই। তো এখন আমি জ্যাম ফোল্ডারের মধ্যে গিয়ে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ফোল্ডারটা ছিল ওইখানে এই ফোল্ডারগুলোর পারমিশন চেঞ্জ করে দেব। পারমিশন চেঞ্জ করার জন্য রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে কিন্তু পারমিশনসের অপশন থাকে যে কোনো অপারেটিং সিস্টেমে। তো এখানে গিয়ে আমরা রিড রাইট পারমিশন দুটোই দিয়ে দেব। তো আমার ফাইল সিস্টেমের পারমিশনগুলো রাইটেবল করে ফেলেছি আমি, এখানে দেখা যাচ্ছে সবগুলাই রাইটেবল হয়ে গেছে। তো এখন আমি যদি আবার চাই আমার থিমগুলো ইনস্টল করতে, তো আমি চলে যাব অ্যাপিয়ারেন্সের থিমসে। তো থিমসে গিয়ে আমি ব্লগ, ই কমার্স আর পোর্টফোলিও চুজ করছি। তো এখন দেখা যাক কি আসে। তো এখানে কিন্তু আরও অনেক কম পরিমাণে থিমস আসবে এবং এই থিমগুলো কিন্তু ডিফারেন্ট আগের থিমগুলোর থেকে। তো যাই হোক, আমি যেহেতু ব্লগ বানাচ্ছি তো ব্লগ আর পোর্টফোলিও চুজ করলাম। পোর্টফোলিও আর ব্লগ অলমোস্ট একই রকম হয় দেখতে। তো এখান থেকে আমি যে কোনো একটা থিম, এই থিমটা ইনস্টল করে ফেলি। তো এখানে কিন্তু আমরা থিমটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের প্রিভিউ দেখার একটা অপশন আসবে। তো এরপর আমার যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তো আমি কিন্তু এটা ইনস্টল করে ফেলতে পারি। তো ইনস্টল করার জন্য ওই হোস্ট নেম লোকাল হোস্টই দেওয়া লাগবে। তো আমরা এবার আরও 2 মিনিট কি 3 মিনিট অপেক্ষা করে দেখি। 2-3 মিনিটের মধ্যে সাধারণত হয়ে যাওয়ার কথা। এই যে এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে অ্যাক্টিভেট একটা বাটনও চলে এসেছে। অ্যাক্টিভেট বাটনে আমরা যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আমার যে ওয়েবসাইটটা কিন্তু এই থিমের মতো দেখাবে। তো আমরা এখানে দেখি এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ছবিও চলে এসেছে, কিন্তু আমার ব্লগের টাইটেল বা এখানে আমার যে কন্টেন্টগুলো ছিল, এই মিডিয়া যেগুলো ছিল, ছবি যেগুলো ছিল, এই কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু আমার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন কাস্টমাইজ বাটনটা টিপ দিলে এখানে কাস্টমাইজ করার জন্য কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। প্রথম অপশনটা হচ্ছে সাইট আইডেন্টিটি। তো এখানে হচ্ছে সাইট টাইটেল আছে, যেহেতু আমার সাইট টাইটেলটা ঠিক আছে তো আমি আর চেঞ্জ করলাম না। এর পরের অপশনটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক। তো এখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, পিন্টারেস্ট অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি ফেসবুকের এই অপশনটাতে আমার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক ওইটা দিয়ে দেব। তো আমি দেখতে পাচ্ছি আমার সাইটের এই ডান দিকে কোনায় কিন্তু আমার ফেসবুকের একটা বাটন চলে এসেছে। তো এরপর আমরা যাব হেডার, ফোন অ্যান্ড ইমেলে। তো এখানে ইমেলের জায়গায় আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো দিয়ে দিলে এই বাম দিকে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা চলে এসেছে। তো এর পরের অপশনটা হচ্ছে হোম ব্যানার টেক্সট। এখানে আমি ব্যানারের হেডিং একটা দিতে পারি। তো হেডিংটা দিলে আমার এখানে যে ছবিটা আছে ছবিটার উপরে একটা লেখা আসবে। তো এটাকেই হচ্ছে আমার ব্যানারের হেডিং বলা হচ্ছে। তো এরপর আমি চাইলে সাব হেডিং বা ইউআরএল অথবা বাটন অ্যাড করার জন্য বাটনের টেক্সট অনেক কিছু এখানে অ্যাড করতে পারি। তো আমি একটা সাব হেডিংও দিচ্ছি যে লেটস চেক দিস আউট। হ্যাঁ, ইউআরএল অথবা বাটন এগুলো আপাতত দিচ্ছি না। এরপর অপশন হচ্ছে রিসোর্স সিলেকশন। তো এখানে আমি রিসোর্স সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী কিন্তু আমার এই ব্যানারের যে ছবিটা আছে ছবিটার নিচে একটা একটা করে রিসোর্স চলে আসবে। এই যে একটা আসলো।
তো আমি সেকেন্ড অপশন হিসাবে আমার ব্লগকে চুজ করব। থার্ড অপশনে দিতে পারি আমার কন্ট্যাক্ট। ফোর্থ অপশনে অ্যাবাউট দিয়ে দিই। তো এই যে চারটা অপশন কিন্তু আমার এই ছবির নিচে একটা একটা করে চলে এসেছে। তো আমি পাবলিশ দিয়ে দিলাম। এই চারটা অপশন কিন্তু খুব সুন্দরভাবে একটা ছকের মধ্যে চলে এসেছে। তো এর পরের অপশন আমাদের হচ্ছে ফুটার। তো ফুটারে হচ্ছে আমরা এটা কে ডিজাইন করেছে এবং আমাদের কোনো কপিরাইট আছে কিনা এই দুইটা অপশন আমরা এখানে লিখে দিতে পারি। তো ফুটারে সাধারণত যে ডেভেলপ করেছে তার নাম বা তার ইমেল অ্যাড্রেস বা এই ধরনের ইনফরমেশনগুলো থাকে। এই যে এই নিচে কিন্তু আমার যেই ফুটারে যেই কথাটা লিখেছি এই কথাটা আমার একদম নিচে কিন্তু চলে এসেছে ওয়েবসাইটের। তো এর পরের অপশন হচ্ছে কালার্স। কালার্স আমার হেডের কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো কিন্তু চেঞ্জ করা যায়। তো হেডের কালার আমি যে এখান থেকে যেটা সিলেক্ট করব এই যে লেখাটা ওই কালারের হয়ে যাচ্ছে। তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও এভাবে চেঞ্জ করে নিতে পারি। তো যেভাবে যেই কালারটা সুন্দর মনে হবে ওই কালারটা দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে কতখানি লাইট হবে কালারটা ওটাও অ্যাডজাস্ট করে নিতে পারছি। তো এই নিচে নামিয়ে দিলেই এটা ব্রাইট হয়ে যাচ্ছে আর উপরে উঠালে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাডজাস্ট করে নেব। আমার মনে হচ্ছে এটা মোটামুটি ভালো হয়েছে কালারটা। তো পাবলিশ করে দেই। তো এরপরে আমরা যাব হেডার ইমেজে। তো হেডার ইমেজে আমরা এখান থেকে কিন্তু চাইলে যে কোনো ইমেজ নতুন অ্যাড করতে পারি অথবা অনেকগুলো অ্যাড করা থাকলে এখানে কিন্তু র্যান্ডমাইজ করার অপশন আছে। যেহেতু আমার কোনো ছবি নাই এখানে তো এর জন্য ছবিটা চলে গেছে। তো র্যান্ডমাইজ অপশনে দিলে কিন্তু এটা র্যান্ডমলি যে কোনো একটা ছবি এখানে শো করবে। তো এর পরের অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট ইমেজে গিয়ে সিলেক্ট ফাইলসে যদি যাই তাহলে কিন্তু আমাদের ফাইল চুজ করার একটা অপশন আসবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামিয়ে ফেলছি ইন্টারনেট থেকে। প্রথম ছবিটাই সেভ করে ফেলছি। এখন যদি আমি সিলেক্ট ফাইলসে গিয়ে এই ইমেজটা সিলেক্ট করি তাহলে এই যে এটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার মিডিয়া লাইব্রেরিতে চলে এসেছে এবং আমি যদি এখন এটা চুজ করি তাহলে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে ইমেজের পজিশনটা রাইট বা লেফট উপরে বা নিচে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরপর এখানে একটা অপশন আছে প্রিসেট আর একটা হচ্ছে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ যদি আমি ফিট টু স্ক্রিন দিই তাহলে কিন্তু ইমেজটা যতটুকু লেন্থ বা যতটুকু অ্যাসপেক্ট রেশিও ওই অনুযায়ী ফিট হয়ে যাবে স্ক্রিনে। আর আমি যদি ফিল স্ক্রিন দিই তাহলে পুরো স্ক্রিনের মধ্যে আমার এই একটা ইমেজই শো করবে। এই যে ছবিটা কিন্তু নিচে চলে এসেছে এখন। তো আমি ফিল টু স্ক্রিনেই রাখি আপাতত। তো ফিল টু স্ক্রিনে দিলে কিন্তু এটা রিপিটেশন ক্রিয়েট করে, বারবার কিন্তু একই ছবি দেখাচ্ছে আমাকে। তো এবার আমরা যাব প্রিসেটে। প্রিসেটে গিয়ে আমি যদি এখন ফিট টু স্ক্রিন দিই বা এখান থেকে রিপিটেড দিতে পারি অথবা আমরা এখানে কাস্টম বা ডিফল্ট যে কোনো একটা অপশনই দিতে পারি। এখন কাস্টম বা ডিফল্ট যদি আমরা দেই তাহলে কিন্তু আমার ইমেজ সাইজের উপর বিষয়টা ডিপেন্ড করে, নইলে কিন্তু আমার ইমেজ সাইজ এখানে ম্যাটার করে না, অপশনটা থাকে না। আচ্ছা, এর পরের অপশন হচ্ছে মেনু। মেনুতে হচ্ছে আমাদের কিন্তু এখানে তিনটা মেনু দেখা যাচ্ছে কিন্তু আমার হোম পেজে আছে খালি একটা মেনু, এটা হচ্ছে প্রাইমারি মেনুটা। তো আমি যদি এখন প্রাইমারি 2 মেনুটাতে গিয়ে দেখি ওইখানে কিন্তু সেম অপশনগুলোই আছে, কিন্তু এখানে আমি যদি কোনো কিছু অর্ডার চেঞ্জ করি এখানে এই যে কন্ট্যাক্ট উপরে বা অ্যাবাউট উপরে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তো আমি যে কোনো একটা অপশনে যদি ক্লিক করি
এই অপশনগুলোর কিন্তু অনেকগুলো প্রপার্টিজ থাকে। যেমন এখানে হোমের জন্য একটা ইউআরএল আছে, একটা নেভিগেশন লেবেল আছে। নেভিগেশন লেবেল হচ্ছে আমাদের মেনুতে যেই লেখাটা আসবে, যেমন এখানে আমাদের ওয়েবসাইটের প্রথমে কিন্তু হোম লেখা আছে, তো এটা হচ্ছে আমাদের নেভিগেশন লেবেল। তো আমি বোঝার সুবিধার জন্য এখানে এটা চেঞ্জ করে হোম পেজ দিয়ে দিলাম। এরপর অপশন হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট হচ্ছে আমার মাউসটা যখন এই বাটনের উপর আসবে তখন কি লেখা শো করবে, সেটা হচ্ছে ছোট করে একটা লেখা আসে, এটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। এখানে ডেসক্রিপশন বা আরও কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোর বেসিক্যালি এখন দরকার নাই। এই অপশনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে আমরা কিন্তু চাইলে আরও আইটেম অ্যাডও করতে পারি। এখানে পেজ বা পোস্ট বা ক্যাটাগরি ট্যাগস অনেক কিছুই অ্যাড করা যায় মেনুতে। ক্যাটাগরিজ হচ্ছে আমার পোস্টগুলো কোন ধরনের, ওটা ডিপেন্ড করে ক্যাটাগরিজের উপর। আর ট্যাগ হচ্ছে এটা কোন বিষয়ের উপর, ওই অনুযায়ী আমরা আলাদা আলাদা ট্যাগ ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজে কিন্তু আমার নেভিগেশন লেভেলটা আছে, কিন্তু এখানে টাইটেল অ্যাট্রিবিউটটা নাই বা ডেসক্রিপশন নাই। এগুলো আমি চাইলে এখন এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো যাই হোক, আমি পাবলিশ করে দেবো এটা। তো এখন আমি যদি আমার হোমের মেনুটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি আরেকটা কাজ করতে পারি। এখান থেকে প্রাইমারি মেনুটা চেঞ্জ না করে আমি কিন্তু নতুন একটা মেনু ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমি নিচে প্রাইমারি মেনু অপশনটা ক্লিক করলে কিন্তু আমার মেনুটা কমপ্লিটলি চলে যাবে। এখানে বেশ খালি একটা জায়গা হয়ে যাবে। তো এখানে আমি অ্যাড আইটেমসে দিলে এখান থেকে কিন্তু আমি পেজ বা যা যা দরকার আইটেমগুলো অ্যাড করতে পারি। তো জাস্ট একটা ক্লিক করলেই চলে আসবে অপশনগুলো, এবং আমি কিন্তু হাতের ডান সাইডে দেখতে পাচ্ছি মেনুগুলো একটা একটা করে চলে আসছে। প্রথমে আমার হোম বাটনটা চেঞ্জ করে নেব, এখানে নেভিগেশন লেভেল হোম দেব। তারপর পাবলিশ করে দিলে এই আমার মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাইলে আমি এখান দিয়ে একটা ডেসক্রিপশনও দিতে পারি। ডেসক্রিপশন হচ্ছে বেসিক্যালি আমাদের সুবিধার জন্য, এটা ইউজারের কোনো কিছু না, ইউজার এটা দেখবে না। ডেসক্রিপশনটা আমি দেখব আমার বোঝার জন্য। তো টাইটেল অ্যাট্রিবিউট যদি আমি এখন অ্যাড করি এখানে হোম পেজ, তারপর কার্সারটা নিয়ে গেলে এখানে কিন্তু এই যে হোম পেজ লেখাটা শো করবে, কিন্তু ব্লগে গেলে কিন্তু এটা শো করবে না, কারণ ব্লগের টাইটেল অ্যাট্রিবিউট এখন আমি সেট করে নেই। তো পাবলিশ করে দিই আমি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইজেটস। তো আমার হোম পেজের এখান দিয়ে কোনো উইজেট রাখার জায়গা নাই বা সেকশন নাই। তো আমি চলে যাব ব্লগে। ব্লগে গিয়ে আমি যদি আবার উইজেটে যাই, তাহলে কিন্তু এখন আমার সাইড বারে একটা অপশন আছে। তো সাইড বারে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু 3টা উইজেট আছে। তো আমি চাইলে এখানে আরও একটা উইজেট অ্যাড করে নিতে পারি। তো আমি এখানে নেভিগেশন মেনু অ্যাড করি। তো নেভিগেশন মেনু এখন শো করছে না, কিন্তু আমি যখন টাইটেলটা দিয়ে দেব তখন কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে।
এই যে নিচে কিন্তু নেভিগেশন মেনুটা চলে এসেছে, হোম মেনু। তো আমি এইমাত্র যেই মেনুটা সেট করেছিলাম এই মেনুটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে এখানে প্রাইমারি মেনু দিতে পারি, যেই মেনুটা এখানে সিলেক্ট করব ওই মেনুটাই নেভিগেশন মেনুতে শো করবে। আমি কিন্তু চাইলে এখান থেকেই মেনুটা এডিট করে ফেলতে পারি। মেনুটা চাইলে আমি রিঅর্ডার যদি করি, আমি কিন্তু দেখবো এখানে নেভিগেশন মেনুতেও চেঞ্জ হয়ে যাচ্ছে এখনই। আমি কিন্তু চাইলে এখানে ডিলিটও করে দিতে পারি অনেকগুলো অপশন। তো আমি এখন এখানে একটা পেজ ক্রিয়েট করছি। এখানে পেজ ক্রিয়েট করলে এটা নামটা শো করবে, কিন্তু এটার ভিতরে কোনো ফাংশন থাকবে না বা কোনো কিছু থাকবে না। এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এখন একটা পোস্টও ক্রিয়েট করতে পারি। তো আমি একটা থার্ড পোস্ট ক্রিয়েট করলাম। সেকেন্ড পোস্ট তো ক্রিয়েটই করিনি, তো সেকেন্ড পোস্টটা একটা ক্রিয়েট করে ফেললাম। তো ক্যাটাগরিজ আপাতত আমরা না যাই ক্যাটাগরিজে। তো আমি যদি এখন হোমে যাই, হোমে কিন্তু এই উইজারের অপশনটা দেখাবে না, কারণ এখানে উইজারের কোনো অপশন নাই। আমার যেটা এডিট করব ওই পেজে গিয়ে কিন্তু বিষয়গুলো এডিট করা লাগবে। তো যাই হোক, এরপর আমরা ড্যাশবোর্ড থেকে এখান থেকে কিন্তু আমি পোস্টে যেতে পারি। পোস্টে এই এতক্ষণ যেই পোস্টগুলো ছিল আমার সামনে, এই পোস্টগুলোই কিন্তু এখানে শো করছে। এবং এখানে আরেকটা পোস্ট আছে যেটা ড্রাফট হিসেবে আছে, এই ড্রাফট পোস্টটা কিন্তু এতক্ষণ শো করেনি। ড্রাফট পোস্টটা ডিলিট করে দিলাম এখান থেকে। এবং এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কুইক এডিট আর একটা হচ্ছে এডিট। এখন আমি যদি কুইক এডিট অপশনটাতে যাই, কুইক এডিট অপশনে কিন্তু খুব বেশি একটা এডিট করার অপশন থাকে না। এখানে খালি টাইটেল, স্ল্যাগ, ডেট আর পাসওয়ার্ড এইগুলাই চেঞ্জ করার অপশন থাকে। এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, অথবা ট্যাগস, ক্যাটাগরিজ এগুলো এখান থেকে প্রাইমারি যে অপশনগুলো এগুলোই চেঞ্জ করা যাবে। আর আমি যদি এডিটে যাই, এডিটে গেলে কিন্তু আমি পুরা পোস্টটাই এখানে এডিট করতে পারবো। যেমন এখান থেকে আমি টাইটেলটা যদি অ্যাড করে দিই সেকেন্ড পোস্ট, এবং আমি মেইন যে পোস্ট এটাও কিন্তু অ্যাড করে দিতে পারছি, দিস ইজ মাই সেকেন্ড পোস্ট। দি থার্ড পোস্ট ইজ কামিং সুন। তো এরপর কিন্তু আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন এই প্লাস বাটনে টিপ দিলে আমার কিন্তু ব্লগ আর মিডিয়া দুইটা আলাদা অপশন আসবে। তো এখানে প্রচুর অপশন আছে, কোড দেয়া যায়। আমি এখানে একটা কোড লিখে দিচ্ছি, এবং এটার নিচে কিন্তু রাইট সাইটেশন একটা অপশন আছে। তো রাইট সাইটেশনে দিলে হচ্ছে এই কোডটা যার, তার নামটা হচ্ছে নিচে যাবে। এখানে কিন্তু কোডগুলোর স্টাইলও আলাদা আলাদাভাবে চেঞ্জ করা যায়। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি যদি প্যারাগ্রাফ আকারে রাখি তাহলে এটার সাথে প্যারাগ্রাফের বেসিক্যালি কোনো পার্থক্য থাকবে না, কিন্তু আমি যদি চাই এটা কিন্তু এক ক্লিকেই আমি এটার ফরম্যাটটা ডিফারেন্ট করে দিতে পারছি। এবং এখানে পুল কোড যদি আমি দেই তাহলে কিন্তু এখানে কোটেশন যে করেছে তার নামের ফরম্যাটটা কিন্তু টেক্সট ফরম্যাটটা ডিফারেন্ট হয়ে যাবে। এরপর আমি চাইলে একটা মিডিয়া অ্যাড করতে পারি, একটা ছবি অ্যাড করলাম আমি এখানে। এবং নিচে একটা ক্যাপশন দেওয়ারও অপশন আছে, আমি একটা ক্যাপশন দিয়ে দেবো। এবং এই ক্যাপশন কিন্তু বোল্ড, ইতালিক করা যায়, এটা প্যারাগ্রাফ বা কোটেশন যে কোনো জায়গাতেই করা যায়। এবং আরও অপশন আছে এখানে, ইনলাইন স্ট্রোক, আউটলাইন স্ট্রোক বা কালার চেঞ্জ করার অপশন আছে। তো অনেক কিছুই আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। এবং এখানে কিন্তু লিঙ্ক করার একটা অপশন আছে।
তো এরপর এই প্লাস বাটন টিপ দিলে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করার অপশন পাচ্ছি, যেগুলো রেগুলার ব্লগ এগুলো কিন্তু এই নিচে প্লাস বাটনেই থাকে, আমার উপরের প্লাস বাটনে ক্লিক করার দরকার পড়ছে না। তো আমি এখন দেখা দিচ্ছি কিভাবে আমরা লিঙ্ক করতে পারি, এখানে যে কোনো পেজ বা পোস্ট যে কোনো কিছুই লিঙ্ক করা যায়। তো আমি আপাতত এখানে স্যাম্পল পেজ 2 লিঙ্ক করে দেব। এখানে গ্যাপের মধ্যে স্যাম্পল পেজ 2 বা পেজের নামটা লিখলেই কিন্তু পেজটা চলে আসবে। এই যে পেজেরও কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, খুবই ইজি লিঙ্ক করা। তো আমরা কিন্তু এখানে সেম ভাবে একটা পোস্টও লিঙ্ক করতে পারি। তো আমি এখানে সেকেন্ড পোস্ট, তো আমি এখানে আমার যে থার্ড পোস্ট যেটা ছিল ওটা লিঙ্ক করে দেব। তো এটা লিঙ্ক করার জন্য আমি যদি টিএইচ লিখি তাহলেই কিন্তু অপশনটা চলে আসবে, আমার পুরো নামটাও লেখা লাগবে না। যে থার্ড পোস্ট অপশনটা আমি ক্লিক করে দিচ্ছি, এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো আমি পাবলিশ করে দিচ্ছি এটা। এই যে আমি যদি এখন আমার ব্লগে যাই, তো এখন আমি যদি আমার ব্লগ অপশনে যাই, এখানে কিন্তু এই যে থার্ড পোস্ট সেকেন্ড পোস্ট সবগুলাই চলে এসেছে, এবং এখানে কিন্তু পুরো পোস্টটা দেখাবে না, পোস্টের প্রথমের কিছু অংশ দেখাবে। তো আমরা কিন্তু চাইলে এই পোস্টটা রেসপন্সিভ হয়েছে কিনা ওটাও দেখতে পারি। তো এটার দেখার জন্য আমরা এডিটে গিয়ে প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে ডেস্কটপ মোডে আছে, এখন আমরা কিন্তু ট্যাবলেট বা মোবাইল ভিউতেও দেখতে পারি কীরকম দেখতে হচ্ছে এটা। তো আমি যদি আবার যাই, আমার পোস্টের টাইটেলে ক্লিক করলে কিন্তু আমার পুরো পোস্টটা এখানে চলে আসবে। এই হচ্ছে আমার সেকেন্ড পোস্ট। তো আমি যা যা লিখেছিলাম সবই কিন্তু এখানে আছে এবং লিঙ্কও হয়ে গেছে। তো তারপর আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে কমেন্টস। কমেন্টস হচ্ছে আমাদের ব্লগে যদি কেউ কমেন্ট করে তাহলে ওই কমেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে, আমরা একসাথে সবগুলো কমেন্ট দেখতে পারবো। এখানে আরও অপশন আছে, যেমন যেমন প্লাগইনস আছে, টুলস আছে। তো সেটিংসে গিয়ে আমরা বিভিন্ন জিনিস সেট করে ফেলতে পারি এখানে, অথবা আর পেজ আছে। তো পেজে আমি কিন্তু সবগুলো পেজ একসাথে এখানে দেখতে পাচ্ছি অ্যালফাবেটিক্যালি, এবং চাইলে কিন্তু আমি এখান থেকে সবগুলো ডিলিটও করে দিতে পারি একসাথে, বা যেগুলো ডিলিট করা দরকার এখান থেকে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলেই হবে। তো আমরা নেক্সট ভিডিওতে এইগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা একটা ই কমার্স সাইট বানাবো। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।